Hey everyone, তো চলো লেটস গেট রেডি ফর অ্যাবসলিউটলি নাথিং। আজকে আমার প্ল্যান ভেস্তেছে, তার কারণ একটাই যে আজকে মেলা যাওয়ার প্ল্যান ছিল। প্ল্যান বেসিক্যালি ওরমভাবে করিনি, কারণটা হচ্ছে যখনই প্ল্যান করেছি তখনই ভেস্তেছে, ইভেন আজকে না প্ল্যান করে যেতেও ভেস্তেছে। সো এখন বাজে অলমোস্ট 11 o'clock, অলমোস্ট 15 মিনিটস বাকি আছে। তো ভাবলাম যে লেটস প্যাম্পার মাইসেলফ, ওই জন্যে। আর প্যাম্পারের জন্য অনেক দিন মেকআপ টেকআপ করিনি, অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম লেটস ডু সামথিং, নিজেকে একটু যদি নিজেকে গুছিয়ে ভাল লাগে, তো তাই জন্যে। আর মেকআপ করতে করতে হোয়াট আই উইল ডু, আমার কিছু পয়েন্টস যেগুলো সিরিয়াসলি খারাপ লাগে, ঠিক আছে, ইটস নাথিং পার্সোনাল, সেগুলো একটু ডিসকাস করবো। তো ফার্স্ট অফ অল যে পয়েন্টটা, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ ভাবে, এটা আমি সিরিয়াসলি বলছি, কাউকে পার্সোনালি অ্যাটাক না, নাথিং নাথিং, জাস্ট অনেক দিন দিয়ে মাথায় চলছে কেন, কিসের জন্যে, কি বৃত্তান্ত, মানে এই যে প্রত্যেকটা মুহূর্তেই কোয়েশ্চেন আসে যে কেন, এটা এটা কেন, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তোমরাও কি মনে করো সেটাও আমাকে কিন্তু জানি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কিছু কিছু মানুষ ভাবে, কিছু কিছু না, এখনো অবধি মেন্টালিটি চেঞ্জ হয়নি, ম্যাক্সিমাম পিপলরাই ভাবে যে কেউ কোনো ছেলে যদি বউয়ের কথা শোনে, বউয়ের মানে বউকে রেসপেক্ট করে, কিছু ডিসিশন নেওয়ার আগে বউকে জিজ্ঞেস করে, তো দ্যাট মিনস দ্যাট পারসন ইজ আ বউ পাগলা। এবার বউ পাগলাটা হচ্ছে ফানি হিসেবেই নেয়, উইচ ইজ আমার প্রচণ্ড বিরক্তি লাগে। তো সমাজটাই এরকম যে বউ যদি বর পাগলা হয়, দ্যাট ইজ টোটালি ফাইন, ঠিক আছে। কিন্তু একটা ছেলে যদি বউ পাগলা হয়, দ্যাট ইজ নট ফাইন, দ্যাট ইজ টোটালি ফানি। অ্যান্ড রীতিমতো ইনসাল্ট করার জন্যে, টিটকারি মারার জন্যে, ওরমভাবে ইনসাল্ট করার জন্য বলা হয় হ্যাঁ বউ পাগলা অ্যান্ড অল, এইসব। তো ফার্স্ট অফ অল এইটা কেন আমি বুঝি না, ঠিক আছে। এদিকে সব কিছু নর্মালাইজ করছো, মডার্ন সব কিছুই অ্যাকসেপ্ট করছো বা নিজেদেরকে আপডেট করছো ফর এভরিথিং, বাট এদিকে মেয়েদেরকে রেসপেক্ট করা বা কোনো কিছু করার আগে একটা মেয়েকে বা বউকে জিজ্ঞেস করা ইজ আ ভেরি ফানি থিং ফর সাম পিপল, ঠিক আছে। অ্যাজ ইফ মেয়েদের কোনো ব্রেন নেই, দে আর ব্রেনলেস, বা তাদের কোনো কিছুতে আইডিয়া নেই। হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে, মানুষকে একটা লোক বিয়ে করে গেছে, ঠিক আছে, সেই আর্ন করুক না করুক, ভাই একটা মেয়ে আর্ন করুক না করুক, একটা সফট কর্নার থাকে যে ভাই বরের কাছ থেকে যদি কিছু এক্সপেকটেশান থাকেই, যে গিফটস বলো বা যতই একটা মেয়ে আর্ন করুক, তো ওটা মাঝে মাঝে মনে হয় যাব বরের কাছ থেকে চাই, ওটা একটা আলাদা ফিল হয় যে বরের কাছ থেকে নেওয়া, তাই না। তো এই জিনিসগুলো হয় অনেক সময়, আমি অনেক জায়গায় দেখেছি, অনেকজনের সাথে কথা বলেই আমি এগুলো ডিসকাস করছি, ঠিক আছে। তো যখনই একটা মানুষ টাকা ইনকাম করছে, টাকা ইনকাম করার পরে যখনই তার বউ টাকা চেয়ে ফেলবে যে যাবো একটু দাও বা সামথিং, বা এই আর কি মেরেই হয়তো বলছে, সেই টাকা দিতে যে কি গায়ে লাগে লোকজনের, অ্যাজ ইফ তার পুরো ওয়ার্ল্ডটাই চেয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে তো আছে আরও এক্সট্রা কথা, যে কত খাটছি, কোমর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমার একটু চোখে লাগে না, চোখে পড়ে না, এই করে না। ভাই নো ওয়ান ইজ আর্নিং এমনি এমনি, ঠিক আছে। একটা মেয়েও যদি কাজ করে, সে তার ফিল্ডে
she is working hard and getting the money. Similarly বয়েজদেরও কিন্তু তাই করতে হয়। তো মেয়েরা এই জিনিসটা বোঝে যে এমনি এমনি ভাই টাকা আসে না, ইউ হ্যাভ টু ডু সামথিং, ওরম কাজ করতে হবে, তার জন্যেই কিন্তু ইউ আর গেটিং মানি। আর বিশ্বাস করো ছেলেরা যেভাবে ওয়েস্ট করে টাকা না, মেয়েরা কিন্তু করে না, সেটা তার বরের টাকা হোক আর মানে বা নিজের টাকা হোক, ঠিক আছে? সো আই ফিল এইসব বলার আগে ইউ শুড থিঙ্ক টুয়াইস, ঠিক আছে? কেউই এমনি এমনি ইনকাম করছে না, কেউ গতরে খেটে ইনকাম করছে, কেউ মাথা খাটিয়ে ইনকাম করছে, কেউ স্মার্টলি এসি ঘরে বসেও ইনকাম করছে। এবার দ্যাট ডিপেন্ডস। এবার তাই বলে এমনি ফ্রিতে আসে না, উই এভরিওয়ান নো, বাট ওই টাকাটা অন্য কাউকে দেওয়া বা অন্য খাদে ফেলছো যখন, দ্যাট ইজ, তখন তোমার প্রবলেম হচ্ছে না। বাট যেই বউ চেয়ে ফেলেছে, হ্যাঁ, তখন এতগুলো কোয়েশ্চেন, এতগুলো কথা, আমি বুঝে পাই না কেন, ঠিক আছে? এই মেন্টালিটিগুলো কি চেঞ্জ হবে না? ঠিক আছে, কবে চেঞ্জ হবে সেটাও আমি জানি না, এক্সপেক্ট করছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কি পৃথিবী প্রচণ্ডভাবে চেঞ্জ হচ্ছে, মানে কালচার বলো, আমরা যেভাবে বাবা মাদের দেখেছিলাম এখন তো আর অতটা সেরম নেই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ, ছেলে বলো মেয়ে বলো, এভরিওয়ান নোজ এভরিথিং, ঠিক আছে? আর সবাই, প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও গিয়ে স্ট্রাগল করছে। তো পিপল শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড রেসপেক্ট দ্যাট। একটা হাউসওয়াইফ যদি ঘরের কাজ করছে, শি ইজ নট গেটিং দ্য মানি, রাইট? বাট পুরো কাজ করছে, একদিন যদি বন্ধ হয়ে যায় ঘরের হাউসওয়াইফদের কাজ, ডু ইউ ফিল লাইক দ্য বয়েজ যদিও আমি এটা মানি যে এটা মায়েদেরই ফল্ট, যে তোমরা ওরকম ছেলে বলে লালুপুশু করে রাখো, ঠিক আছে? ডোন্ট ডু দ্যাট, বিকজ তোমাদের লালুপুশুর জন্যে অন্যের মেয়ে উইল বি সাফারিং, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। নাও 3 নম্বর কথা হচ্ছে, এখনও ওইরকমই সমাজ আছে যে খুবই ছোট বয়সের মেয়েকে একটা বুড়ো ধাংড়ার সাথে বিয়ে দাও, ঠিক আছে? অ্যান্ড এক্সপেক্ট করা যে সেই বাচ্চা মেয়েটা গিয়ে পুরো সংসার সামলাবে, বাড়িতে যদি 100 জন মেম্বার আছে 100 জনের রান্না করবে, এদিকে ওই বুড়ো লোকটা একটা জল গড়িয়ে খেতে পারে না, বাচ্চা সামলাবে, সাথে তো এটা বোনাস, ঠিক আছে? এগুলো এটা কেন আমি বুঝি না। অ্যান্ড অনেস্টলি বলছি, মাদের তো ফল্টই ভাই, তুমি যাবি করো, মানে যেটাই করো না কেন তোমাদের ফল্ট আছে, বিকজ তুমি তোমাদের বাচ্চাদের এমনভাবে লালুপুশু করে বড় করো, ঠিক আছে? যা অন্য বাচ্চা যে সেও লালুপুশু হয়ে বড় হয়েছে তার বাড়িতে, তার ওপরে ঘাড়ে এসে নাচানাচি করে তোমার ওই বুড়া ধাংড়ার ছেলে, ঠিক আছে? ভেবে নাও। এবার আর কি কিছু আছে? আপাতত তো পয়েন্ট ওইটুকুনি আমার মাথায় আসছে, তো আমি বললাম। তো আমিও শুনতে চাই, হোয়াট ডু ইউ অল ফিল? আমারও মেকআপ অলমোস্ট শেষ, মানে যতটুকুনি আমার মনে হলো যে না এতটা করলে আমি এনাফ, ততটাই। সো ইয়া, তোমাদের দিক দিয়ে শুনতে চাই, হোয়াট ডু ইউ ফিল? তোমাদের কি এরকম কোয়েশ্চেন আসে নাকি, অ্যান্ড অল? সো ইয়া, দ্যাটস ইট, বাই।